ডাবল ইঞ্জিনে জাতীয় সড়কে এবার গ্রিন সিগন্যাল। জাতীয় সড়ক মসৃণ হলে শিল্পে গতি বাড়বে। রেল পরিকাঠামোর পাশাপাশি দেখুন জাতীয় সড়ক পরিকাঠামো কিন্তু অত্যন্ত জরুরি। গত তৃণমূল জমানায় যে জমি জটে আটকে ছিল, থমকে ছিল, যে খামতি থেকে ছিল, সেই জমি জট কি তাহলে কাটতে চলেছে অবশেষে? গুরুত্বপূর্ণ মেগা বৈঠক রয়েছে আগামী মঙ্গলবার অর্থাৎ 4 আগস্ট দিল্লিতে। রাজ্যের পূর্তমন্ত্রী অজয় পোদ্দার তিনি দিল্লিতে বৈঠক করবেন নীতিন গডকরির সঙ্গে, কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে তিনি বৈঠক করবেন। সেই বৈঠকে সড়ক পরিকাঠামো নিয়ে আলোচনা। नेशनल हाईवे के लिए मेरी 4 तारीख को गडकरी जी से मीटिंग है। माननीय केंद्रीय मंत्री हमारे भूतपूर्व अध्यक्ष रहे हैं पार्टी के, उन्होंने समय दिया है। पीडब्ल्यूडी की टीम कल और परसों वो लोग उनके साथ बैठकर, डिपार्टमेंट के लोगों के साथ बैठकर मीटिंग करेंगे। मीटिंग करने के बाद में 4 तारीख की संध्या को मैं गडकरी जी से मिलूंगा। पूरी टीम मेरे साथ रहेगी पीडब्ल्यूडी के। पश्चिम बंगाल में नेशनल हाईवे का नेटवर्क बहुत कम है। इस 5 साल में मैं चाहूंगा कि हमारे मुख्यमंत्री जी के आश्वासन से और उनके दिशा निर्देश से हम लोग जिस तेजी से बढ़ना चाहते हैं उसके लिए इंफ्रास्ट्रक्चर जरूरी है। उस इंफ्रास्ट्रक्चर के लिए नेशनल हाईवे जरूरी है। भय मुक्त बंगाल उन्होंने किया है, उसके लिए इंफ्रास्ट्रक्चर के लिए हाईवे की सबसे ज्यादा जरूरत है, जिसके लिए माननीय गडकरी जी के पास हम लोग जाकर बंगाल का आवेदन रखेंगे और मल्टीपल टाइम्स जाएंगे। ये बंगाल के हम लोग जिस तरह यूपी में अब हाईवे का नेटवर्क हो गया है, पश्चिम बंगाल को भी हम लोग हाईवे के नेटवर्क से। অতীতেও দেখতে পাওয়া গিয়েছে নীতিন গডকরি রাজ্য সরকারের কাছে জাতীয় সড়ক নিয়ে সমস্ত ধরনের সাহায্য করতে তিনি এবং তার দল প্রস্তুত বলে বারবার ধরে উল্লেখ করেছিলেন। কিন্তু জাতীয় সড়কের তরফ থেকে আধিকারিকরা বারবার রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করলেও জমি সহ একাধিক জটিলতা কাটিয়ে তুলতে পারা যায়নি। কিন্তু সরকার বদলের পর ডাবল ইঞ্জিনের গতি এবার জাতীয় সড়কেও পড়তে চলেছে। নীতিন গডকরির সঙ্গে রাজ্যের তরফ থেকে পূর্তমন্ত্রীর যে বৈঠক হতে চলেছে, সেখানে রাজ্যে চলতে থাকা জাতীয় সড়কের প্রকল্পগুলির কাজ যাতে দ্রুত গতিতে শেষ করার জন্য অর্থ কোনো বাধা না হয় সে ব্যাপারে যেমন রাজ্যের তরফ থেকে আবেদন থাকবে, ঠিক একই রকমভাবে একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় রেল লাইনের ওপর বা নদীর ওপরে যে সেতুগুলি তৈরি করতে হবে সে ব্যাপারেও যাতে কেন্দ্রের তরফ থেকে দ্রুত ছাড়পত্র চলে আসে সেই চেষ্টাও রাজ্য সরকার করছে। ইতিমধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে রাজ্যে একাধিক জাতীয় সড়কের কাজ চলছে এবং তার মধ্যে গ্রিনফিল্ড জাতীয় সড়ক, অন্যদিকে হচ্ছে হাওড়া থেকে বারাণসী পর্যন্ত যে জাতীয় সড়কের কাজ যা একদম কলকাতা শহরকে সংযুক্ত করে দেবে, এছাড়া গঙ্গাসাগর পর্যন্ত যাওয়ার বীরভূমের বেশ কিছু অংশের কাজ এবং উত্তরবঙ্গেরও বেশ কিছু জাতীয় সড়কের কাজ চলছে দ্রুত গতিতে। আর সেই কাজ করার ক্ষেত্রে রাজ্য সম্পূর্ণভাবে কেন্দ্রকে আশ্বস্ত করছে যে তারা সহযোগিতা করবে, কেন্দ্র যেন পর্যাপ্ত অর্থ দিয়ে এই কাজগুলি দ্রুত সম্পন্ন করার জন্য সাহায্য করে। ক্যামেরা সৌমেন দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। রাজ্যে এবার পরিকাঠামো এবং শিল্পের জোড়া রথ ছোটানোর প্রস্তুতি। ডাবল ইঞ্জিনের হাত ধরে জাতীয় সড়কে মিলতে চলেছে গ্রিন সিগন্যাল। আমরা জানি শিল্পের উন্নতিতে সড়ক পরিকাঠামো উন্নতি কতটা জরুরি, কারণ জাতীয় সড়ক মসৃণ হলেই বাড়ে বাণিজ্যে গতি, শিল্পে গতি। রাজ্যে এই মুহূর্তে একাধিক জাতীয় সড়কের কাজ চললেও অতীতে তৃণমূল সরকারের আমলে জমি পেতে তীব্র সমস্যা হয়েছিল, থমকে গিয়েছিল একাধিক মেগা প্রজেক্ট। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। নিউজ 18 বাংলায় আপনাকে স্বাগত জানাই। তৃণমূল জমানায় অর্থাৎ গত তৃণমূল জমানায় যে জমি জটে আটকে ছিল সড়ক পরিকাঠামোর কাজ, তা অবশেষে শুরু হতে চলেছে। অর্থাৎ জাতীয় সড়ক মসৃণ হতে শিল্পে গতি বাড়বেই। কি বলবেন, কি মতামত আপনার? প্রথমত হচ্ছে জাতীয় সড়ক যেগুলো তৈরি করেছে, আপনি দেখুন একটার পর একটা ভেঙে পড়ে যাচ্ছে। কোনো ব্রিজ ফ্রিজ সব ভেঙে পড়ে যাচ্ছে। ফ্লাইওভার যেগুলো করেছে, আপনি পার্কস্ট্রিট থেকে ডানকুনি যদি আসবেন দেখবেন যে 4-5টা ব্রিজ ভেঙে পড়ে রয়েছে, 1 বছরও হয়নি। আবার আপনি ওপাশে যান, আপনি আসানসোলের দিকে যান, দেখবেন ফ্লাইওভার ব্রিজ ভেঙে পড়ে রয়েছে। তারপরে আপনি দেখুন এখন ওই কোনা থেকে সাতগাছিয়া রাস্তা হচ্ছে তো হচ্ছেই, মানুষের জঞ্জাটে একদম অস্থির হয়ে গেছে সবাই। চিরকাল ধরে তো ন্যাশনাল হাইওয়ে তো কোনো কাজ অ্যাজ করতেই পারছে না, যেটুকু করছে ভেঙে পড়ছে, যেটুকু করছে ভেঙে পড়ছে। মানে ন্যাশনাল ওয়েস্ট যাকে বলে, নীতিন গডকরির আমলে
ন্যাশনাল হাইওয়ে যে পর্যায়ে গেছে, একেবারে ন্যাশনাল ওয়েস্ট, জমি না পেলে এই জায়গাগুলো এই রাস্তাগুলো তৈরি করতো কি করে? একটা করে রাস্তা কমপ্লিট করবে তো, কোনো রাস্তাই তো কমপ্লিট করতে পারছে না। কোন রাস্তা হয়নি আপনি বলুন না? ওপাশের দিকে দেখুন, আপনি ওই ইয়েতে যান, আপনি কল্যাণী থেকে যে রাস্তাটা চলে গেছে মালদার দিকে, রাস্তায় জমি পেয়েও তো কমপ্লিট জমি রাস্তা করতেই পারছে না। দেবগ্রাম ফেবগ্রামের দিকে দেখুন, রাস্তা কতদিন ধরে রাস্তা তৈরি হয়েছে। এটা তো ওয়ার্থলেস একদম। এরা শুধু গত সরকারকে বদনাম দেওয়া ছাড়া আর কিছু নেই। নীতিন গডকরি হ্যাজ proved himself that he is an inefficient person to handle the road and transport. বেশ, ধন্যবাদ আপনাকে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলছিলাম। গত তৃণমূল জমানায় যে জমি জট আটকে ছিল কাজ, সেই সড়ক পরিকাঠামো এবার গতি আসতে চলেছে, শিল্পে গতি। আমরা এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি বিজেপি বিধায়ক সজল ঘোষের সঙ্গে। সজলদা, নিউজ 18 বাংলায় আপনাকে স্বাগত। প্রিয়াঙ্কা কথা বলছি। এই যে জমি জটে আটকে ছিল সড়ক পরিকাঠামোর কাজ, সেই জমি জট অবশেষে কাটতে চলেছে, অর্থাৎ শিল্পে গতি। জাতীয় সড়ক মসৃণ তো শিল্পে গতি হবেই। এই জাতীয় সড়কের গ্রিন সিগন্যালে শিল্পায়নের রোডম্যাপকে কতটা অক্সিজেন দেবে কি মনে হয় আপনার? লজিস্টিক্স মসৃণ হলে কি বড় লোক নিয়ে আসা নিশ্চিত? আরেকবার বলুন লাস্ট কথাটা। লজিস্টিক্স মসৃণ হলে কি বড় লোক নিয়ে আসা নিশ্চিত? জাতীয় সড়কের গ্রিন সিগন্যাল শিল্পায়নের রোডম্যাপকে কতটা? লজিস্টিক সাপোর্ট ছাড়া কোথাও কোনো শিল্প কেন, কোনো বসতি, কোনো কিছুই গড়ে উঠতে পারে না যদি সেখানে লজিস্টিক্যাল সাপোর্ট না থাকে। আপনার নিয়ারেস্ট এরিয়ায় যদি ট্রান্সপোর্টেশন ব্যবস্থা না থাকে, রেলওয়েজ নিয়ারেস্ট এরিয়ায় যদি এয়ারপোর্ট বা হাইওয়ে যদি না থাকে, তার আশেপাশে যদি না হয়, তাহলে কোনো কিছুই বাজার গড়ে উঠতে পারে না। আর রইল বাকি কল্যাণ ব্যানার্জি, তিনি বলছেন যে তারা জমি দিয়েছিলেন, কেন্দ্রীয় সরকার, ভারত সরকার এই জমি নেয়নি বা কাজ করেনি। আমি বলছি যে ওইসব জমি শিল্প বাদ দিয়ে দেন। আপনি আমাকে বলুন, এই যে কাঁটা তারের বেড়ার জন্য সরকার জমি দিতে পারতো না, আজকে তো হচ্ছে কাজ। আজকে দেখুন তাকিয়ে যে মানুষ এগিয়েছে, তাদের জমি তারা দান করে দিচ্ছে, কারণ তারা বোঝে তাদের জীবন সম্পত্তি সম্পদ সব ভালো থাকবে, সব সুস্থ এবং সুস্থভাবে থাকবে যদি তারা এই ধরনের বহিরাগত শত্রুকে থেকে নিজের দেশ নিজের রাজ্যকে প্রোটেক্ট করতে পারে, তাহলে তারাও ভালো থাকবে। অতএব এই জমি অধিগ্রহণটা কোনো ইস্যু নয়, সরকার তখন চাইনি। আপনি দেখেছেন যে একটা সরকার শিল্পকে বিসর্জন দিয়ে, তারা বিসর্জনকে শিল্প বানিয়ে তারা ক্ষমতায় এসেছিল। ফলে তাদের মুখে এই সমস্ত এক্সকিউজ হাসি পাওয়া ছাড়া আর কোনো কিছুর সৃষ্টি করে না। অনেক ধন্যবাদ সজল।